জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে সার্জিস, খামেনি এহসান। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার কিছু সময় পর গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খামেনি হাসান। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন। খামেনি হাসান তার পোস্টে বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত। হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত। সার্জিস আমাদের নাগরিক সমাবেশে বান চালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি। তিনি বলেন, সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও আমাদের হস্তক্ষেপে ব্যর্থ হয়েছিল। সার্জিস 5 আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার বিরোধিতা অব্যাহত রাখি। সে সচিবালয় সহ বহু জায়গায় নিয়োগ বাণিজ্যে জড়িত ছিল। এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই। পরবর্তীতে ছাত্রদের একজনের কারণে তার বিষয়ে ছাড় দেই। জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতা বলেন, সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়ায় সে জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছে। না ভাই, এমনটি মনে করো না। আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবে তা গুনে দেখো। আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে চাই না বলে তোমাদের সঙ্গে বিরোধিতায় যেতে চাই না, কিন্তু এর মানে এও নয় যে দলগত ছাড় সবার কপালে জুটবে। আরেকটি স্ট্যাটাসে খামেনি বলেন, আমি সরকারের কাছে যে অডিও ক্লিপস জমা দিয়েছি তাতে স্পষ্ট শোনা যায় সার্জিস আলম বলছে, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে কোনো শহীদ পরিবার যোগ দিলে ভালো হবে না। প্রসঙ্গত শনিবার বিকেলে জুলাই হত্যাকাণ্ড সহ বিগত 15 বছরের একাধিক হত্যাকাণ্ডের বিচার, ডক্টর ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন সহ একাধিক দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। অনুষ্ঠানে ফারুক হাসানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ফারুক হাসান তার বক্তব্যে অন্তর্বর্তী সরকার ব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার সংবিধান ছুড়ে দিয়ে আমরা বিপ্লবী সরকার করেছি, আমরা অন্তর্বর্তী সরকার চাইনি। এই বিপ্লব না হওয়ার পিছনে 5 আগস্ট যারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে তাদের হাত আছে। আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফারুক হাসান বলেন, আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি, আমার বক্তব্য সঠিক। তারা আমার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। পৃথক আরেক পোস্টে খামেনি হাসান বলেন, ফারুক হাসানের ওপর হামলাকারীদের সঙ্গে সার্জিসের ছবি, জাতীয় নাগরিক কমিটির মিটিংয়ে হামলাকারীদের উপস্থিতির ছবিও ফেসবুকে আছে। তাই তাদের ছবি ও পরিচয় সবার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর হামলার নেপথ্য নায়ক সার্জিসকে বাদ দিয়ে জাতীয় বিপ্লবী পরিষদকে দোষারোপ করার নোংরা প্রচারণা টিকবে না। আমাদের কর্মসূচিতে হামলা হওয়ার পর উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যাচারের নোংরামি করা সব তরুণ নেতাই জব্দ হবে ইনশাআল্লাহ। ফারুক হাসানকে নিয়ে আরেকটি পোস্ট, জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতা বলেন, সে আমাদের পছন্দের মানুষ ও সজ্জন। তার উপর আমাদের কারো হামলা করার প্রশ্নই আসে না, বরং আমাদের উপর হামলা করতে এসে ফারুককে হামলা করেছে। খেয়াল করলে দেখবেন হামলাকারীরা ফারুককে মেরেছে বর্তমান সরকার ভেঙে বিপ্লবী সরকার গঠনের কথা বলায়। আমাদের আজকের রূপরেখার মূল প্রস্তাব কিন্তু বর্তমান সরকার ভেঙে বিপ্লবী সরকার গঠনের বিষয় ছিল। তাই হামলাকারীর ফারুকের মুখে বিপ্লবী সরকারের কথা শুনে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। একই সঙ্গে পোস্টে সার্জিসের প্রসঙ্গে টেনে খামেনি বলেন, আমরা শহীদ পরিবারের কাছে সার্জিসদের মুখোশটা খুলে দিতে পেরেছি। খেয়াল করলে দেখবেন যে সব শহীদ মিডিয়ার ফোকাসে নাই। যাদের পরিবার গরিব অসহায় তারাই আমাদের সমাবেশে এসেছিলেন। এই মানুষগুলো দিনের পর দিন ঘুরে সার্জিসদের দেখা পেত না। এখন তারা আরেকটি প্ল্যাটফর্ম পাওয়ায় শহীদদের নিয়ে ওদের ব্যবসা ধরে টান পড়েছে। শহীদরা আজ জাতীয় বিপ্লবী পরিষদে আসছে, কাল বিএনপিতে যাবে। শহীদরা অন্য জায়গায় সমাদৃত হলে সার্জিসদের মনোপলি শেষ।